আইসিসি টি-20 বিশ্বকাপ জিম্বাবুয়ের জন্য যেন এক রোলার কোস্টার রাইড। বেশিরভাগ টুর্নামেন্টেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলটি কখনো নিজে থেকে উইথড্র করেছে নিজেদের নাম, কখনো আবার কোয়ালিফাই করতে পারেনি টুর্নামেন্টের মূল পর্বে। এবারের আসরেই তারা হয়েছে সব থেকে সফল। তবে যেই সুখস্মৃতি নিয়ে শেষ হবার কথা টুর্নামেন্ট, তা আর হয়নি। হাসি মুখে বাড়ি ফেরা হচ্ছে না সেকান্দার রাজাদের, তার পরিবর্তে ভর করেছে অজানা এক আতঙ্ক। বেজে উঠেছে যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যের আকাশে উড়ে বেড়াচ্ছে ফাইটার জেট, বোমারু বিমান, ছুটে বেড়াচ্ছে আধুনিক সব ক্ষেপণাস্ত্র, মিসাইল। অনিরাপদ আকাশ রুটের কারণে তাই সময় মতো বাড়ি ফেরা হচ্ছে না জিম্বাবুয়ের ক্রিকেটারদের। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ESPN ক্রিকইনফোর তথ্য, মধ্যপ্রাচ্য সহ পশ্চিম এশিয়ার বড় অংশ জুড়ে বিমান চলাচল বন্ধ থাকায় ভারত ছেড়ে নিজ দেশে যাওয়া হচ্ছে না জিম্বাবুয়ের। পরিস্থিতির উন্নতি অথবা বিকল্প ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য ভারতেই অবস্থান করবে সিকান্দার রাজার দল। ইরানে চলছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা। ইতোমধ্যেই সেই হামলায় নিহত হয়েছেন দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি। পাল্টা আঘাত করছে ইরানও। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার মধ্যে পশ্চিম এশিয়া জুড়ে অস্থিরতা ও আতঙ্ক তৈরি হয়েছে। বন্ধ হয়ে গেছে দেশগুলোর উপর দিয়ে চলে যাওয়া আকাশপথ। আর এতেই এবারের টি-20 বিশ্বকাপ খেলতে ভারত শ্রীলঙ্কায় আসা জিম্বাবুয়ে পড়েছে বেশ বিপাকে। জিম্বাবুয়ে দলের খেলোয়াড়, কোচিং স্টাফদের সদস্যদের জন্য বুকিং করা ছিল এমিরেটসের ফ্লাইট। এই ফ্লাইটেই দিল্লি থেকে দুবাই হয়ে হারারেতে পৌঁছানোর কথা ছিল সিকান্দার রাজার দলের। এখন আকাশপথ বন্ধ থাকায় অন্য এয়ারলাইন্স ও রুটের কথা অবশ্য বিবেচনা করছে সংশ্লিষ্টরা। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর, জিম্বাবুয়ে আগামী 4 মার্চ পর্যন্ত অবস্থান করবে দিল্লির হোটেলেই। রবিবার বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটা জিম্বাবুয়ে খেলছে। সেই ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া দলটির কোচ জাস্টিন সিমন্সের কাছে জানতে চাওয়া হয় দলের ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে। তবে তিনি জানান, খেলায় মনোযোগী থাকায় এ ব্যাপারে কোনো ধারণা নেই তার। এবারের টি-20 বিশ্বকাপটা অবশ্য বেশ স্মরণীয় হয়ে থাকবে জিম্বাবুয়ের কাছে। ওমানকে হারিয়ে শুরু হয় তাদের বিশ্বকাপ যাত্রা। অস্ট্রেলিয়াকে হারিয়ে রাজারা দেয় বড় চমক। আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচ পরিত্যক্ত হলেও গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তারা জয় পায় শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে, নিশ্চিত করে সুপার 8। যদিও সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া বা সাউথ আফ্রিকা কোনো ম্যাচই জেতা হয়নি তাদের। তবে গত আসরেই কোয়ালিফাই করতে না পারা দলের সুপার 8-এ খেলাটাও নিশ্চয়ই কম কথা নয়। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।